নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এই যে সকাল বাজে এখন প্রায় 9:45, আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আর এই যে ঘরের সব কাজ করে নিচ্ছি। আগে তো পাখিকে খেতে দিয়ে নিলাম। পাখিকে খেতে দিয়ে নিয়ে এই যে কুচো কাপড়গুলো সব ওই পুটলিটায় তুলে রাখলাম। তুলে রেখে এই যে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বিছান টিছান তুলে নিলাম। তুলে নিয়ে এই যে আমি স্নান করতে গিয়ে চলে গেলাম। তো স্নান টান করে এসে প্রতিদিনের মতো ঠাকুরের বাসন মাজলাম। মেজে এই যে পুজো দিয়ে দিয়েছি, ঠাকুর শিবের মাথায় জলও ঢেলে দিয়েছি। দেওয়ার পরে মনে পড়েছে আজ তো সোমবার ছিল, তো আবার কি করব, তাই জন্য আবার ঘি দিয়ে একটু স্নান করিয়ে দিলাম, দিয়ে আবার একটু জল ঢেলে নিলাম। দিয়ে তাড়াতাড়ি করে এইদিকে আমি চলে এসেছি টিফিন করতে। তো এই যে টিফিনই করেছি গোলা রুটি আর তরকার ডাল ছিল কালকে, তো ওই তরকার ডাল আর গোলা রুটি দিয়ে আমি খেয়ে নিয়েছি। তো এবার খেতে খেতে আমি যখন আমাকে বলা হয়েছিল যে সিরাম থেকে যে একবার ফোন করে জানতে ডাক্তার কখন আসবে, তা আমি ফোন করলাম। যেই ফোন করেছি আমাকে বলছে যে ডাক্তার কালকে আসবে না, আমার টেস্ট করার কথা ছিল কালকে। তো ডাক্তার কালকে আসবে না, আজকে বিকেলবেলা আসবে 3:50। তো আমাকে তার মধ্যে চলে আসতে হবে যদি টেস্ট করাতে হয়। তো আমি কি আর করব, এই যে আমার মাল মানে কাস্টমার রেডিও হয়নি, তো আমি তাড়াতাড়ি করে এই যে টিফিন খেয়ে একটা মাল রেডি করার পর আরও দুটো মাল রেডি করলাম। মালটাল রেডি করে এইদিকে এই যে আমি রান্না করতে চলে এসেছি। এত তাড়াহুড়ো করে কাজ করেছি যে আমি এইদিকে আর মানে মালের ভিডিওগুলো করব সেটাও আর সময় পাইনি। তো আজকে রান্না করেছিলাম আমি ভাত আর গলদা চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত। আজকে আর এটা করব ভাবিনি, কারণ বাবা আমাকে মাছগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু বাবা কোনো দিনই মানে খেয়ে যায় না, টিফিনটা খেয়েই চলে যায়। আর আমার একা একা খেতে কীরকম খারাপ লাগে, বাবা কিনে দিয়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম আজকে যখন দুপুরবেলা যাচ্ছি তখন রান্না করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার সময় যখন যাব টেস্ট করতে তখন বাবাকে দিয়ে দেবো। তো সেই রকমই ভেবেই তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে এই মাছগুলো বার করে জল দিয়ে মানে গলাতে দিয়ে দিলাম। গলাতে দিয়ে রান্নাবান্না করে আমিও খেলাম। আর বাবার জন্য এই যে প্যাকিং করে নিয়ে নিয়েছি, দিয়ে বাবাকে যাবার সময় দিয়ে দেবো সেই জন্য। তো এই যে আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর এই পাশের গ্রামে মাল নিতে যাব, তো তাই জন্য আমি রেডি হয়ে গেলাম। এখন বাজে 2:05 আর আমি এখন এই যে মাল নিয়ে যাচ্ছি পাশের গ্রামে যাব বলে। আজকে বেরোনোর কথা ছিল না, কিন্তু আজকে ইমার্জেন্সি ইউএসজির ওখান থেকে ডেকেছে কি কালকে ডাক্তার আসবে না, আজকে পারলে করে যেতে। তো এই জন্য এখন তাড়াহুড়ো করে যাচ্ছি মাল নিতে। মাল নিয়ে একবারে বেরোবো, কারণ কাস্টমারের বাড়ি দেওয়ার আছে 5-6টা কাস্টমারের বাড়ি মাল দেবো, ইউএসজি করবো, আবার 2-3টে বাড়ি মাল দেবো, দিয়ে আবার বাড়ি আসবো। তো চলুন ঘুরে আসি, আগে মালগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসি। এই যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। এই যে বেরিয়ে গিয়ে আমি মালটা নিয়ে নিলাম। তারপর যেখানে শাড়ি দিই সেখান থেকেও শাড়িগুলো নিয়ে বাড়ি এসে এই যে মালগুলো নিয়ে এসে তাড়াতাড়ি করে আয়রন করে নিচ্ছি, করে আমি রেডি হয়ে গেলাম। যে হচ্ছে 3:45 আর আমি এই যে রেডি হয়ে গেছি। আমার 4:45 সময় মানে ডাক্তার টাইম রয়েছে 4:45 সময় ইউএসজি করার। তো এখন 3:45 যেতে যেতে 1 ঘন্টা, তার মধ্যে আমার 2টো কাস্টমারের বাড়ি যেতে হবে। তারপর এই যে বাবার জন্য, বাবা ওই মাছ দিয়ে গেছিলো, তো বাবা তো মাছ তো খেয়ে তো যায় না, তা ভাবলাম যে গেলে আজকে দুপুরের দিকে যাচ্ছি, তাই জন্যই গলদা চিংড়ি আগের দিন দিয়ে গেল না, তো ওই গলদা চিংড়িটা দিয়ে আমি ওই সর্ষে পোস্ত করেছিলাম। তা ভাবলাম একটু দিই, কেন বাবার তো নাহলে খাওয়াও হবে না, এখানে তো খেয়ে তো যায় না। আমি বলি আসে দিয়ে চলে যায়, কেমন লাগে তখন একা একা নিজে নিজে খেতে, সে টাকা দিয়ে কিনে আমাকে দিয়ে যায়। তাই জন্য আজকে দুপুরবেলা যাচ্ছি বলে, তা যেই শুনেছি তা যাবো, তখনই রান্না করলাম, না রান্না করতাম না আজকের, এটা কিছু অন্য কিছু দিয়ে খেয়ে নিতাম, এমনি কাজের চাপ ছিল। তো এখন এই যে বেরিয়ে পড়ছি, চলুন পরে কথা হচ্ছে। এই যে আমি বেরিয়ে পড়েছি, আর বাইরে এত রোদ, এত কষ্ট হয় মানে বলার মতো নয়। তো এই যে বেরিয়ে তাড়াতাড়ি করে আমি চলে এলাম নিউ টাউনে। তো এই যে নিউ টাউনে এসে আমি এখানে কাস্টমারের বাড়িতে দিয়ে দিলাম, দিয়ে আমার বাবাকেও খাবারটা দিয়ে এলাম। দিয়ে এসে এই যে আমি ইউএসজি সেন্টারে চলে এসেছি। তো এই যে ইউএসজি করাটা হয়ে গেছে, তো আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে এই যে তেল নিলাম। তেল নেওয়াটা দরকার ছিল না, তেল ছিল গাড়িতে, কিন্তু হাওয়া দেওয়ার দরকার ছিল, হাওয়ার জায়গাটা মেশিন খারাপ, তো আর হাওয়া দিতে পারলাম না। তো কী আর করবো, তাই জন্য বাড়ি চলে এলাম। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ ততক্ষণের জন্য।